প্রতিদিনের মতোই পাখিকে খাবার দিয়ে শুরু করে দিলাম আমার সকালটা। সকাল সকাল উঠে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি। তারপরে মুখে মেখে নিচ্ছি ময়েশ্চারাইজার ক্রিম। এবার পালা বিছানাটাকে গুছিয়ে নেওয়ার। বিছানা গোছানো তো হয়ে গেল। এইবার তো ব্রেকফাস্টের পালা। দুধটাকে গরমে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। দুধে ভিজিয়ে নিলাম চকোস। আর আমি করে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট চকোস দিয়ে। হঠাৎ দেখলাম দিদা মিষ্টি নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আমি খেয়ে নিচ্ছি মিষ্টি। মিষ্টিটা খেতে না খুবই ভালো ছিল। দিদা আমাদেরকে নিতে এসেছে দিদাবাড়ি যাওয়ার জন্য, না গেলে হয়। চলে এলাম দিদাবাড়ি, তো আসতেই দেখো এই কুকুরটা চলে এসেছে। ওর নাম হচ্ছে বুঝো। ও তো খুব খুশি হয় আমি আসলে, আর আমাকে ছাড়তেই চায় না। দিদার বাড়িতে আসতেই দেখি মাসি তো কত ফুল লাগিয়েছে, এলাহি ব্যাপার পুরো। এত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে যে আমার তো মনই ভরে যাচ্ছিল। দেখো কত সুন্দর। এসে কিছুক্ষণ বসার পরে দিদা তো দেখি ভাত দিয়ে দিল। ভাত খেতে বসে পড়েছি। খাবারে ছিল আলু সেদ্ধ, আলুর তরকারি আর বাটা মাছের ঝোল। আমার তো দেখেই খুব খিদে পেয়ে গেছিল। জানো, আমি না বাটা মাছ খেতে খুব পছন্দ করি, আর দিদা করেছে বাটা মাছ, যেহেতু আমি ভালোবাসি তাই তো আমি খেয়ে নিচ্ছিলাম সব ভাতটুকু। বাটা মাছটা এত ফ্রেশ ছিল খেতে, একদম টাটকা। আর মাছটা এত বড় ছিল যে খেতেই পারছিলাম না। সবাই প্রথমে ভাত খায়, আমি যেন মাছ খাচ্ছিলাম, তারপরে খেয়ে নিচ্ছিলাম ভাত। বেশি কথা না বলে ভাতটা খেয়ে নিই। এইদিকে মা দেখো ভাত খেয়ে নিচ্ছে। আর কিছুক্ষণ গল্প করার পরে দিদা দেখো চা এনে দিয়েছে সবাইকে। তো আমরা খাই চা। ফলো ফর মোর, টাটা।